প্রথমে এই ছবিটা দেখুন, এটা একটা ভাঙা জাহাজের ছবি। কিন্তু প্রথম অবস্থায় এই জাহাজটা ভাঙা ছিল না, একটা সম্পূর্ণ ভালো জাহাজ ছিল। কিন্তু পৃথিবীর কারো সাহস হয়নি এই জাহাজটা এখান দিয়ে ফিরিয়ে নিয়ে আসে, কারণ এইখানে পৃথিবীর আদিম জনগোষ্ঠীর কিছু মানুষ বসবাস করে যারা সভ্য জগতের মানুষদের দেখলেই হামলা করে। আজকের একবিংশ শতাব্দীতে সারা বিশ্ব এগিয়ে চলেছে, কিন্তু এই মানুষগুলো এখনো পর্যন্ত আদিম যুগের যে প্রাচীন জীবন পদ্ধতি সেই পদ্ধতিতে জীবনযাপন করে। এবং আশ্চর্য করার বিষয় হচ্ছে এই মানুষরা বসবাস করে ভারতের মধ্যেই, সেটা হচ্ছে ভারতের নর্থ সেন্টিনেল আইল্যান্ড। তো আজকের ভিডিওতে আলোচনা করব যে নর্থ সেন্টিনেল আইল্যান্ডে এই আদিবাসীরা আসলো কিভাবে, এরা কারা, এরা সভ্য জগতের মানুষদের দেখলে কেন হামলা করে, এদের জীবন পদ্ধতি কেমন, এবং তার সাথে সাথে এই জাহাজ এখানে কিভাবে আসলো সে বিষয়ে আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। তো দেখুন, বঙ্গোপসাগরে অবস্থিত ভারতের যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ আছে, এই দ্বীপপুঞ্জের রাজধানী পোর্ট ব্লেয়ার থেকে মাত্র 50 কিলোমিটার দূর, 7 কিলোমিটার চওড়া এবং 8 কিলোমিটার লম্বা, সব মিলে 60 স্কোয়ার কিলোমিটার এলাকা জুড়ে এই দ্বীপ অবস্থান করছে। এবং সাল 1771 সালে একটা ব্রিটিশ সার্ভে ভেসেলস এই দ্বীপের পাশ দিয়ে যাওয়ার সময় প্রথমবার এই দ্বীপে আলো দেখতে পায়। বলা যেতে পারে যে 1771 সালেই প্রথম জানা যায় যে এই দ্বীপে কোনো মানুষ বাস করছে। এবং এর পরবর্তীকালে 1867 সালে একটা ব্রিটিশ মার্চেন্ট শিপ নিনেভো এই দ্বীপের তীরে গিয়ে আটকে যায়, কারণ এই দ্বীপের তীরে প্রচুর পরিমাণ কোরাল আছে, সেই কোরালে এই জাহাজ গিয়ে আটকে যায়। এবং তাতে 106 জন যাত্রী ছিল। তাদের প্রথম দুদিন তাদের কোনো অসুবিধা না হলেও তৃতীয় দিন এখানকার আদিবাসীরা তীর ধনুক নিয়ে তাদের উপর হামলা করে। পরবর্তীকালে তাদের যখন উদ্ধার করে নিয়ে আসা হয়, তারা বর্ণনা করে এখানকার মানুষরা ছিল লম্বা, কালো, তাদের কোনো পোশাক ছিল না, তাদের প্রত্যেক পুরুষের হাতে তীর ধনুক ছিল এবং প্রত্যেক মানুষের নাকে লাল রঙের পেইন্ট করা ছিল। এবং এর কিছুদিন পর 1880 সালে তৎকালীন আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের যে নাভাল অফিসার ছিলেন মরিস ভিডাল পোর্টম্যান, তিনি এই দ্বীপে যান এবং প্রাপ্তবয়স্ক দুজন স্বামী স্ত্রী এবং 4 জন বাচ্চাকে এখান থেকে তুলে নিয়ে এসে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী পোর্ট ব্লেয়ারে নিয়ে আসেন। এবং কিছুদিনের মধ্যেই প্রাপ্তবয়স্ক স্বামী স্ত্রীর মৃত্যু হলে 4 জন বাচ্চার হাতে কিছু নারকেল এবং ফুটবলের মতো উপহার দিয়ে এই দ্বীপের তীরে পুনরায় ফেরত দেওয়া হয়। এর পরবর্তীকাল থেকে যখনই তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছে, তারা কেবল হিংসায় দেখিয়েছে। এর পরবর্তীকালে 1896 সালে তৎকালীন আন্দামানের যে কালাপানি সাজা হতো পোর্ট ব্লেয়ারের সেলুলার জেল থেকে একজন কয়েদি পালিয়ে যায়। এবং পরদিন যখন কোস্টগার্ডের তরফ থেকে তাকে খুঁজতে বেরোয়, তারা লক্ষ্য করে এই দ্বীপের তীরে তাকে কেটে পুঁতে দিয়েছে এবং তার শরীরে তীর গাঁথা ছিল। এর পরবর্তীকালে এই মানুষগুলোর সাথে যোগাযোগ করার কোনো রকম চেষ্টা করা হয়নি এবং অবশেষে 1981 সালে প্রাইম রোজ নামে একটা কার্গো শিপ বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়া যাওয়ার সময় এই দ্বীপের তীরে গিয়ে আটকে যায়। এবং কোরাল হওয়ার কারণে এই জাহাজ তো উদ্ধার করা যায়নি, পরবর্তীকালে এই জাহাজের ক্রু মেম্বারদেরকে উদ্ধার করা হয়েছিল এবং সেই জাহাজ এখনও পর্যন্ত সেইখানে পড়ে আছে। তার ছবি আমি প্রথমে দেখিয়েছিলাম, ফের আবার একবার স্ক্রিনে দিলাম। এবং সর্বশেষ 1991 সালে অ্যানথ্রোপোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার ডিরেক্টর ত্রিলোকনাথ পণ্ডিত এবং একজন বাঙালি অভিযাত্রী মধুমালা চট্টোপাধ্যায়ের নেতৃত্বে এইখানে একটা অভিযান করা হয়। এই অভিযানে যাওয়ার সময় এই দ্বীপের আদিবাসীদের জন্য প্রচুর পরিমাণ নারকেল নিয়ে যাওয়া হয় উপহার হিসেবে। এবং যখন তারা এই দ্বীপের তীরে নামে, তখন একজন সেন্টিনেলি পুরুষ মধুমালা চট্টোপাধ্যায়ের দিকে তীর তাক করেছিল মারার জন্য, এবং একজন সেন্টিনেলি মহিলা এসে তাকে রক্ষা করে। পরবর্তীকালে সেই মহিলা তার বাচ্চাকে মধুমালা চট্টোপাধ্যায়ের হাতে দিয়েছিলেন। এর পরবর্তীকালে 1997 সালে ভারত সরকার এই দ্বীপকে পুরোপুরি নিষিদ্ধ ঘোষণা করে, বাইরের মানুষের যাত্রা এই দ্বীপে পুরোপুরি ব্যান করে দেয়। এরপর দুজন মৎস্যজীবী ভুল করে এই দ্বীপের কাছাকাছি চলে আসে এবং নর্থ সেন্টিনেলি মানুষরা তাদেরকে হত্যা করে। তারপর সরকার সিদ্ধান্ত নেয় যে এই দ্বীপের তীর থেকে 5 কিলোমিটার পর্যন্ত এলাকার মধ্যে বাইরের কোনো মানুষ প্রবেশ করতে পারবে না, এক কথায় একটা সেফ জোন তৈরি করে। তা সত্ত্বেও 2018 সালে একজন আমেরিকান খ্রিস্ট ধর্মের প্রচারক জন অ্যালেন চাও তিনি এই দ্বীপে যান। স্থানীয় কিছু মৎস্যজীবীদের 25,000 টাকা ঘুষ দিয়ে এই দ্বীপের কাছাকাছি যান এবং সেখান থেকে ছোট একটা বোট নিয়ে এই দ্বীপে যান। প্রথম দিন তিনি জীবিত ফিরলেও দ্বিতীয় দিন এখানকার মানুষরা তাকে হত্যা করে এবং তা নিয়ে বিভিন্ন বিতর্ক হয়েছিল এবং নর্থ সেন্টিনেলি মানুষদের সম্পর্কে বিভিন্ন খবরে প্রকাশিত হয়েছিল। জন অ্যালেন চাউয়ের মৃত্যুর আগে তিনি তার ওয়াটারপ্রুফ ডায়েরিতে এই দ্বীপের মানুষের সম্পর্কে বিস্তারিত কিছু লিখে গিয়েছিলেন। তিনি লিখেছিলেন এখানকার মানুষদের উচ্চতা 5 ফুট 3 ইঞ্চি থেকে 5 ফুট 5 ইঞ্চি পর্যন্ত, সুগঠিত পেশিযুক্ত, লম্বা, কালো এবং তাদের চুল ছিল ছোট, তাদের চুল চকচকে কালো চুল। তাদের প্রত্যেকের নাকে হলুদ রঙের পেন্টিং করা ছিল এবং প্রত্যেক পুরুষের হাতে তীর ধনুক ছিল।
এই মানুষগুলো সম্পর্কে আর একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এই মানুষরা মহিলাদেরকে বিশেষ সম্মান করে। কারণ হচ্ছে মধুমালা চট্টোপাধ্যায়ের দিকে যখন একজন সেন্টিনেলি পুরুষ তীর তাক করেছিল তখন একজন মহিলা এসে তাকে বিরত করায়, সে কিন্তু আর হামলা করেনি। এর দ্বারা প্রমাণিত হয় তারা মহিলাদেরকে বিশেষ সম্মান করে। আর একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এই মানুষরা বাইরের জগতের মানুষের সাথে কোনোভাবেই যোগাযোগ করতে চায় না। কারণ এই দ্বীপ থেকে সবচেয়ে কাছের দ্বীপ যেখানে মানুষ বাস করে তার দূরত্ব মাত্র 36 কিলোমিটার। হাজার হাজার বছর ধরে তারা এই দ্বীপে বসবাস করলেও এই 36 কিলোমিটার দূরের দ্বীপে তারা কখনো যোগাযোগ করার চেষ্টাই করেনি। এর দ্বারা প্রমাণিত হয় এই মানুষরা বাইরের জগতের মানুষের সাথে কোনোভাবেই যোগাযোগ করতে চায় না। যদি তাদের খাদ্যের কথা বলা হয়, তাদের খাবারের প্রধান উৎস হচ্ছে শিকার করা এবং মাছ ধরা। মধুকেও তারা খাবার হিসেবে ব্যবহার করে। আর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে এই মানুষরা নৌকা তৈরি করতে পারে। গাছের গুঁড়ি কেটে নৌকা তৈরি করে এরা। এই নৌকাগুলো সরু এবং লম্বা হয়। যদি এদের বাসস্থানের কথা বলা হয়, এরা অনেক সংখ্যক মানুষ ছোট ছোট কুঠির ঘর করে এক জায়গায় বসবাস করে, আবার অনেক ছোট ছোট ঘর করে তারা আলাদা হয়ে ছোট ছোট জায়গায় বসবাস করে। এবার প্রশ্ন হচ্ছে এই মানুষগুলো যেহেতু ভারতের মধ্যে অবস্থান করছে, ভারতের মৌলিক অধিকার এবং বিভিন্ন সুযোগ সুবিধা থেকে এই মানুষগুলো যেহেতু বঞ্চিত হচ্ছে, সরকারের কি উচিত এদের জোর করে সভ্য করানো আন্দামানের অন্য অন্য সম্প্রদায়ের মতো? সেই প্রশ্নের উত্তর হচ্ছে এক কথায় না। তার কারণ হচ্ছে এই মানুষরা আধুনিক সভ্য জগতের মানুষের থেকে হাজার হাজার বছর ধরে দূরে থাকার কারণে আধুনিক সভ্য জগতের মানুষের যেমন রোগ প্রতিরোধ ক্ষমতা আছে, এই মানুষগুলোর কিন্তু তা নেই। সে কারণে 1880 সালে তৎকালীন ব্রিটিশ আন্দামানের নাভাল অফিসার মরিস ভিডাল পোর্টম্যান এই দ্বীপ থেকে 4 জন বাচ্চা এবং 2 জন প্রাপ্তবয়স্ক স্বামী স্ত্রীকে আন্দামানের রাজধানী পোর্ট ব্লেয়ারে নিয়ে আসলে কিছু দিনের মধ্যেই প্রাপ্তবয়স্ক স্বামী স্ত্রীর মৃত্যু হয়েছিল। এবং যে 4 জন বাচ্চাকে নর্থ সেন্টিনেল আইল্যান্ডে পুনরায় ফেরত দেওয়া হয়েছিল, তাদের কারণে সম্ভবত সেখানে আরও অনেক মানুষের মৃত্যু হয়েছিল। আর একটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে আন্দামানের অন্য অন্য সম্প্রদায় যাদেরকে জোর করে সভ্য করানো হয়েছিল, তারা আধুনিক সমাজের সাথে এসে মিশে তারা বিভিন্ন নেশার সাথে যুক্ত হয়ে গেছে, তারা তাদের সংস্কৃতিকে হারিয়ে ফেলেছে। অন্যদিকে যদি এই মানুষগুলোর কথা বলা হয়, এদেরকেও যদি জোর করে সভ্য করানো হয়, এরাও এদের নিজেদের সংস্কৃতিকে হারিয়ে ফেলবে। তাই তারা তাদের জায়গায় যেহেতু ভালো আছে, এদেরকে ভালো থাকতে দেওয়া উচিত। এ বিষয়ে আপনার কি মনে হয় অবশ্যই কমেন্টে জানান। এরকম ভিডিও আরও পেতে নিচে যে সাবস্ক্রাইব বাটন আছে, সাবস্ক্রাইব বাটনে গিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। জয় হিন্দ।